ইকোনমিক জুলজি সেরিকালচারের আন্ডারে আমরা চলেছি কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলছে সিল্ক রিলিং প্রসেস ইন ভ্যারিয়াস মেথডসে যে সিল্ক রিলিং করা হয়ে থাকে সেই প্রসেসগুলো আমরা এবার দেখব। এর আগে আমরা একটা সিল্ক রিলিংয়ের কোশ্চেন পড়েছি, কিন্তু ওটা একটা হচ্ছে শর্ট কোশ্চেনের অ্যান্সারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল অ্যান্সারটা, যদি 3 নাম্বারে বা 5 নাম্বারের আসে তার জন্য। কিন্তু এখানে যদি কোশ্চেনটা ব্রড নাম্বার হিসেবে আসে, ব্রড কোশ্চেন হিসেবে যেমন যদি 10 নাম্বারের আসে, তাহলে কিন্তু এই কোশ্চেনের এই অ্যান্সারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো চলো দেখে নিই। ফার্স্টেই বলছে ইন্ট্রোডাকশন, বলছে সিল্ক রিলিং ইজ দ্য প্রসেস বাই হুইচ এ নাম্বার অফ কোকুন ওয়েভস আর রিলড টুগেদার টু প্রডিউস এ সিঙ্গেল থ্রেড। সিল্ক রিলিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা সিঙ্গেল থ্রেড তৈরি করার জন্য কতগুলো কোকুন ওয়েভকে একসাথে রিল করা হয়ে থাকে। তারপরে বলছে ভ্যারিয়াস সিল্ক রিলিং ডিভাইসেস, দেয়ার আর মেনি টাইপস অফ সিল্ক রিলিং মেশিনস ইন ইউজ। বলছে এখানে বিভিন্ন ধরনের সিল্ক রিলিং মেশিন ইউজ করা হয়ে থাকে। ফার্স্ট টাইপ হচ্ছে হ্যান্ড স্পিনিং হুইল। বলছে দিস প্রিমিটিভ স্পিনিং অ্যাপারেটাস ইজ অপারেটেড বাই 2 হ্যান্ডস। এটা হচ্ছে এই ধরনের প্রিমিটিভ স্পিনিং অ্যাপারেটাসটা দুটো হ্যান্ড দিয়ে অপারেট করা হয়ে থাকে। ওয়ান টু ড্রাইভ দ্য হুইল, একটা হচ্ছে হুইলটাকে ড্রাইভ করানোর জন্য, অ্যান্ড দ্য আদার টু ফিড ইন কোকুনস, এবং আরেকটা হচ্ছে কোকুনদের ফিড করানোর জন্য। নেক্সট পয়েন্ট বলছে ওয়ান এন্ড অফ দ্য রিলিং থ্রেড ইজ ওন্ড অন টু ইচ হুইল। বলছে যে একটা যে এন্ড রিলিং থ্রেডের সেটাকে হচ্ছে প্রত্যেকটা হুইলে ওন্ড করানো হয়ে থাকে। হোয়াইল কোকুনস আর বয়েলড ইন এ সেপারেট পট, যখন কোকুনসদেরকে সেপারেট কোনো পটে বয়েলিং করা হয় তখন। নেক্সট টাইপ বলছে চরকা টাইপ রিলিং মেশিন। চরকা টাইপ রিলিং মেশিনে বলছে দ্য চরকা টাইপ ইজ ইন ইউজ ইন ইন্ডিয়া। এই চরকা টাইপটা ইন্ডিয়াতে ইউজ করা হয়ে থাকে। ইচ মেশিন হ্যাজ 3 এন্ডস, প্রত্যেকটা মেশিনে 3টে এন্ড থাকে, অর মোর টু এ রিল, বা একটা রিল থাকে এক্সট্রা। তারপরে বলছে হুইচ ইজ দ্য সেম সাইজ অ্যাজ দ্য লার্জ হুইল অফ দ্য রিলিং মেশিন। বলছে রিলিং মেশিনে যে লার্জ হুইল থাকে সেই লার্জ হুইলের যে সাইজটা সেটাই এই চরকা টাইপের প্রত্যেকটা মেশিনে যে 3টে এন্ড থাকে সেই মেশিনগুলোর সাইজের সাথে সমান হয়ে থাকে। ইন অর্ডার টু সেভ দ্য রিলিং প্রসেসটাকে সেভ করার জন্য এই ধরনের সাইজগুলো সেম হয়ে থাকে। সিটিং টাইপ রিলিং মেশিন, এটা কি বলছে দেয়ার আর 2 কাইন্ডস অফ সিটিং টাইপ রিলিং মেশিন, ফুট অপারেটেড অ্যান্ড মোটর ড্রাইভেন। এই ধরনের রিলিং মেশিন 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পায়ের দ্বারা অপারেট করা হয়ে থাকে, আর এটা হচ্ছে মোটরের দ্বারা অপারেট করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে দ্য মোটর ড্রাইভেন রিলিং মেশিন ইজ নট ইকুইপড উইথ দ্য স্টপ মোশন অ্যাটাচমেন্ট। বলছে মোটর ড্রাইভেন যে রিলিং মেশিন সেখানে কোনো রকম স্টপ মোশন হয় না, ওটা কন্টিনিউ চলতেই থাকে। যেটা ফুট অপারেটেড থাকে সেখানে কিন্তু একটা স্টপ মোশন তার মানে লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট বলছে দেয়ার আর অবস্ট্যাকেলস টু দ্য প্রোডাকশন অফ গুড কোয়ালিটি র সিল্ক অ্যাজ দ্য র সিল্ক থ্রেড ইজ ওন্ড টু র্যাপিডলি টু মেনটেন গুড কোয়ালিটি কন্ট্রোল। বলছে যে দেয়ার আর অবস্ট্রাকেলস টু প্রোডাকশন অফ গুড কোয়ালিটি র সিল্ক। বলছে গুড কোয়ালিটির র সিল্ক তৈরি করতে এই ধরনের রিলিং টাইপে এক ধরনের প্রবলেম হয়ে থাকে, কারণ সেখানে কিন্তু এই ধরনের রিলিং মেশিনটা কন্টিনিউ চলতে চলতে সেই থ্রেডগুলোতে ব্রেকেজ চলে আসে, ক্ষত সৃষ্টি হয়ে যায়, ওন্ড সৃষ্টি হয়, তাই জন্য কিন্তু র্যাপিডলি এর যে গুড কোয়ালিটি সেটাকে মেনটেন করা যায় না। তারপরে বলছে মাল্টি এন্ডস রিলিং মেশিন, এখানে বলছে দিস ইজ অলসো কল্ড এ স্ট্যান্ডিং টাইপ রিলিং মেশিন। এটাকে মাল্টি এন্ড রিলিং মেশিন বলা হয়ে থাকে, বা এটাকে আমরা স্ট্যান্ডিং টাইপ রিলিং মেশিনও বলতে পারি। এই মাল্টি এন্ড রিলিং মেশিনের অপর নাম। বলছে দ্য মাল্টি এন্ড রিলিং মেশিন ইজ কম্পোজড অফ ড্রাইভিং পার্ট, গ্রপিং এন্ড, স্পিকিং এন্ড, স্ট্যান্ড বাই বাথ, রিলিং পাথ, তারপরে হচ্ছে জেট বাউট, স্টপ মোশন, ট্রান্সভার্স গাইডার, স্মল রিল, স্টিম হিটিং পাইপস অ্যান্ড ক্লাচেস। তো মাল্টি এন্ড রিলিং মেশিনে এই এতগুলো পার্ট থাকে। তারপরে বলছে দ্য কুকড কোকুনস কন্টেন্ট ইন দ্য টাবস আর ক্যারিড ইনটু দ্য গ্রপিং এন্ডস পোর্শন অফ দ্য রিলিং মেশিন। বলছে যে কুকড কোকুনস যেটা থাকে সেটাকে একটা টাবের মধ্যে কন্টেইন করা হয়ে থাকে এবং সেটাকে ক্যারিড করা হয়ে থাকে, সেটাকে ক্যারিড করা হয় ইনটু দ্য গ্রপিং এন্ডস পোর্শন অফ দ্য রিলিং মেশিন, এবং সেটাকে ক্যারিড করে হচ্ছে রিলিং মেশিনের যে গ্রপিং এন্ডস পোর্শন আছে সেটার মধ্যে রাখা হয়। ফ্রম দেয়ার কোকুনস আর মুভড ইনটু দ্য পিকিং এন্ডস অ্যাপারেটাস, এবং সেখান থেকে কোকুনগুলোকে পিকিং এন্ড অ্যাপারেটাসে কিন্তু মুভ করে দেওয়া হয়। আফটার কারেক্টলি প্রসেসিং দ্য কোকুনস গো টু দ্য স্ট্যান্ড বাই বাথ ফর কোকুন ফিডিং, এবং কারেক্টলি প্রসেসিং হয়ে যাওয়ার পরে কোকুনসগুলোকে কিন্তু কোকুন ফিডিংয়ের জন্য স্ট্যান্ড বাই বাথে ট্রান্সফার করে দেওয়া হয়। দে আর পিকড আপ বাই দ্য রিলার, এবং তারপরে সেগুলোকে রিলারের দ্বারা পিকড আপ করা হয়, অ্যান্ড ফেড টু দ্য রিলিং থ্রেড, এবং তারপরে সেটাকে রিলিং থ্রেডে ফেড করানো হয়। তারপরে বলছে ডিউরিং দিস স্টেপ এ নাম্বার অফ কোকুনস উইল বি ড্রপড, দাস রিডিউসিং দ্য রেশিও অফ রিলিং কোকুনস পার থ্রেড। বলছে এই প্রসেসটা করার সময় কোনো জায়গাতে যদি দেখা যায় যে কোকুনের সংখ্যাটা বেড়ে গেছে, তখন কিন্তু কোকুনের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়, যাতে করে যে কোকুন রিলিং হবে পার থ্রেডে সেই ব্যাপারটার যে রেশিও সেটা যাতে সমান থাকে তাই জন্য। নেক্সট পয়েন্ট বলছে দ্য রিলিং থ্রেড পাসেস থ্রু দ্য জেট বাউট, সিল্ক বাটন,
first guider, second guider, third guider, fourth guider, transverse guider in that order and then is wound onto the small reels. এই যে রিলিং থ্রেডটা সেগুলো পাস করানো হয় ফার্স্টে জেড বাউটারের মধ্যে দিয়ে, তারপরে সিল্ক বাটন, তারপরে ফার্স্ট গাইডার, সেকেন্ড গাইডার, থার্ড গাইডার, ফোর্থ গাইডার, তারপরে ট্রান্সভার্স গাইডার, এবং এইভাবে কিন্তু একটা স্মল রিল ফাইনালি ফরমেশন করা হয়ে থাকে। বলছে দ্য কোকুনস ড্রপড ডিউরিং দ্য রিলিং প্রসেস আর গ্যাদার্ড অ্যান্ড রিপ্রসেস স্টার্টিং ফ্রম দ্য গ্রপিং এন্ড সেকশন। ওই যে রেশিওটাকে থ্রেডের মেনটেন করার জন্য যে এক্সট্রা কোকুনগুলোকে ড্রপ করে দেওয়া হয় সেগুলো কিন্তু আবার রিপ্রসেসে চলে যায় এবং প্রথম থেকে কিন্তু সেই গ্রপিং এন্ড সেকশন থেকে এটাকে আবার পুনরায় স্টার্ট করানো হয়। তারপরে বলছে দ্য ক্রয়সিওর অফ রিলিং থ্রেড ইজ মেড বিটুইন সেকেন্ড গাইডার অ্যান্ড থার্ড গাইডার। বলছে এই যে রিলিং এন্ডের যে ক্রয়সিওর ব্যাপারটা রয়েছে এটাকে কিন্তু সেকেন্ড গাইডার এবং থার্ড গাইডারের মধ্যে দিয়ে রিলিং করানো হয়। অ্যান্ড দ্য লেন্থ অফ ক্রয়সিওর ইজ নট ফর টুইস্টিং অর থ্রেড। বলছে যে এই যে লেন্থ অফ ক্রয়সিওরটা রয়েছে ওটা কিন্তু থ্রেডগুলো টুইস্টিং করানোর জন্য নয়, বাট ফর কোহেশন অফ থ্রেড বাই রাবিং অফ কম্পোস্ট ফিলামেন্ট। বলছে যে ওই থ্রেডগুলোর কোহেশনের জন্য এবং রাবিংয়ের দ্বারা কম্পোস্ট ফিলামেন্ট তৈরি করার জন্য কিন্তু এই ক্রয়সিওর প্রসেসটাকে ইউজ করা হয়ে থাকে। তারপরে বলছে ভ্যারিয়াস পার্টস অফ দিস টাইপ অফ রিলিং মেশিন। এবার ভ্যারিয়াস পার্টসগুলো দেখে নেব আমরা এই রিলিং মেশিনের। ফার্স্ট পার্ট হচ্ছে বেসিন। বলছে দ্য বেসিন ইজ রেক্ট্যাঙ্গুলার। বেসিনের শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার উইথ ওয়েল রাউন্ডেড কর্নার্স অ্যান্ড এডেস, এবং এর যে কর্নার বা এডেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েল শেপ, মানে একদম খুব সুন্দর শেপ করা, একটা রাউন্ড শেপ করা সাইডগুলো। বলছে ইট ইজ অনলি 10 to 12 সেন্টিমিটার ডিপ, এবং এর যে ডেপথটা সেটা হচ্ছে 10 to 12 সেন্টিমিটারের কাছাকাছি। তারপরে বলছে ইট ইজ কমনলি মেড অফ ডার্ক কালার পোর্সেলিন, এবং এটা ডার্ক কালার পোর্সেলিন দিয়ে তৈরি করা হয়ে থাকে। তারপরে বলছে দ্য বেসিন ইজ সাবডিভাইডেড ইন্টু সেকশনস, এবং এই বেসিন কতগুলো সেকশনে সাবডিভাইডেড করা হয়ে থাকে, এবং ইচ ইন্টেন্ডেড ফর এ স্পেসিফিক জব, এবং প্রত্যেকটা বেসিনের কিন্তু স্পেসিফিক কিছু কিছু জব আছে। সাচ অ্যাজ একটা বেসিন ব্রাশিংয়ের কাজ করে, একটা বেসিন এন্ড গ্যাদারিংয়ের কাজ করে ওয়েভের, তারপরে হচ্ছে স্টক ইন রিজার্ভ, এই রিজার্ভার স্টক হিসাবে কাজ করে একটা বেসিন, অ্যান্ড ওয়েস্ট কালেকশন, এবং আরেকটা বেসিন হচ্ছে ওয়েস্ট কালেকশন করে। নেক্সট পার্ট হচ্ছে মেশিনটার রিলস। বলছে দ্য রিলস অফ দ্য মাল্টি এন্ড রিলিং মেশিন হ্যাভ এ সার্কিউমফারেন্স অফ 75 সেন্টিমিটার। বলছে যে রিলিং মেশিনের যে সার্কিউমফারেন্স রয়েছে সেটা 75 সেন্টিমিটারের কাছাকাছি। তারপরে বলছে দ্য ফ্রেম অফ দ্য রিল ইজ মেড অফ লাইট মেটাল অর প্লাস্টিক। বলছে এই যে রিলের যে ফ্রেমগুলো থাকে সেগুলো লাইট মেটাল অর প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে। দ্য রিলস আর ফিটেড ইনটু রিল ক্যারিয়ার্স। বলছে এই রিলসগুলোকে ফিট করা হয়ে থাকে রিল ক্যারিয়ার্সের সাথে। তারপরে বলছে এছাড়াও ট্রান্সভার্স গাইডার অ্যান্ড থ্রেড বাটন আর অলসো পার্টস অফ দিস মেশিন। এই ট্রান্সভার্স গাইডার, থ্রেড বাটন এগুলো হচ্ছে এই মেশিনের এক্সট্রা কিছু পার্ট। এবার বলছে অটোমেটিক রিলিং মেশিন, এটা আরেকটা টাইপ অফ মেশিন। বলছে যে দ্য অটোমেটিক রিলিং মেশিন মেকানিজেস দ্য প্রসেস অফ গ্রপিং এন্ডস, পিকিং এন্ডস, কোকুন ফিডিং টু রিলিং থ্রেড অ্যান্ড সেপারেশন অফ ড্রপড এন্ড কোকুন ডিউরিং দ্য রিলিং প্রসেস। বলছে এই যে অটোমেটিক রিলিং মেশিন রয়েছে এটা কি করে, মেকানিজ করে এই প্রসেসগুলোকে, যে গ্রপিং এন্ডস, পিকিং এন্ডস, কোকুন ফিডিং থেকে হচ্ছে রিলিং থ্রেড অ্যান্ড হচ্ছে সেপারেশন করা যে ড্রপড যে কোকুনসগুলো রয়েছে সেগুলোকে ডিউরিং রিলিং প্রসেসের টাইমে। তারপরে বলছে হচ্ছে এর যে মানে এই যে অটোমেটিক রিলিং মেশিন তার যে বিভিন্ন প্রসেসগুলো এখানে কী করে সিল্ক রিলিং হয়ে থাকে সেটা বলছে ফার্স্টে ব্রাশিং অ্যান্ড পিকিং সেকশন। বলছে অ্যান্ড অটোমেটিক 10 ব্রাশ ইউনিট ব্রাশেস কোকুন উইথ ইন্ডিপেন্ডেন্ট আর্মস রোটেটিং ইন রিভার্স মোশন অন অ্যান অ্যাক্সিস ইন সার্কিউলার বেসিস। বলছে সার্কিউলার বেসিন্সে একটা অ্যাক্সিস বরাবর রিভার্স মোশনে কিন্তু যে মেশিন থাকে সেই মেশিনের আর্মের সাহায্যে সেই কোকুনগুলোকে রোটেট করানো হয়ে থাকে, এবং সেই অটোমেটিক রিলিং বেসিনে 10 ব্রাশ থাকে, মানে 10টা ব্রাশ থাকে, এবং প্রত্যেকটা ব্রাশ এক একটা ইউনিট ব্রাশ হিসেবে কাজ করে এবং আলাদা আলাদাভাবে কোকুনগুলোকে কিন্তু ব্রাশিং করে। তারপরে বলছে টু মেনটেন দ্য এক্সাক্ট নাম্বার অফ কোকুন অ্যাট ইচ রিলিং এন্ড এ কন্ট্রোল ডিভাইস ইজ অ্যাটাচড হুইচ ডিটেক্টস দ্য অ্যামাউন্ট অফ কোকুনস ইন দ্য কোকুন সাপ্লায়ার্স। বলছে কোকুন ডিটেক্টর থাকে যেটা কিনা ডিটেক্ট করে যে কতগুলো নাম্বার অফ কোকুন সেখানে ইউজ করা হচ্ছে সেটা, অ্যান্ড অটোমেটিকলি সাপ্লিমেন্টস ডেফিসিয়েন্সিস ইন দ্য নাম্বার অফ কোকুনস। এবং যদি কখনও কোনো জায়গাতে হচ্ছে ডেফিসিয়েন্সি দেখা যায় কোকুনের, যে কোনো জায়গাতে কোকুনের ঘাটতি সৃষ্টি হচ্ছে, সেখানে আর একটু বেশি সংখ্যক কোকুন দরকার, সেখানে কিন্তু অটোমেটিকলি মেশিনের সাহায্যে সেখানে সেই কোকুনগুলোকে অ্যাড করে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট বলছে হচ্ছে রিলিং সেকশন। রিলিং সেকশনে বলছে দ্য ডিনেয়ার ইন্ডিকেটিং অ্যান্ড ডিটেক্টিং ডিভাইস। বলছে এটা হচ্ছে ইন্ডিকেটিং এবং ডিটেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে। দ্য সাইজ অফ থ্রেড বিং রিলড ইজ ডিটেক্টেড থ্রু দ্য ব্যালেন্স বিটুইন দ্য ফ্রিকশন অফ দ্য রানিং থ্রেড অ্যান্ড
এক্সেন্ট্রিক ওয়েট ফিটেড অন দ্য ডিনার ইন্ডিকেটার। বলছে এই রিলিং সেকশনটা কী করে, ইন্ডিকেটিং এবং ডিটেক্টিং হিসেবে কাজ করে। বলছে ওই যে অটোমেটিক রিলিং মেশিনে যে ফ্রিকশানটা হয়ে থাকে এবং যে রানিং থ্রেডগুলো যাচ্ছে সেগুলোর যে ওয়েট রয়েছে সেইগুলো কিন্তু ওই ফ্রিকশানের সাহায্যে এবং এই ওয়েট মেনটেনের সাহায্যে সেটা ডিটেক্ট করতে পারে যে সেখানে কতটা সংখ্যক কোকুন ইউজ করা হয়েছে। তারপরে বলছে হচ্ছে কনভেয়ার সিস্টেম ফর কোকুন সাপ্লায়ার্স। বলছে দ্য ফিক্সড এন্ড ফিডিং সিস্টেম ইজ এমপ্লয়েড টুগেদার উইথ এ কনভেয়ার সিস্টেম টু ক্যারি কোকুন সাপ্লাইজ অ্যান্ড ফিড কোকুনস টু দ্য রিলিং সেকশন হোয়েন এভার রিকোয়ার্ড। মানে বলছে যে কনভেয়ার সিস্টেমে কী করা হয়ে থাকে না, কোকুন সাপ্লাই যেটা করা হয় সেটাকে ক্যারি করা হয় এবং কোনো জায়গাতে যদি কোকুনের ঘাটতি হয় সেখানে কিন্তু যে পরিমাণ কোকুন দিলে সেই ঘাটতিটা মিটে যাবে সেটাকে পূরণ করে দেওয়া হয়। তো নেক্সট পয়েন্টে বলছে এন্ড ফিডিং ফর কোকুন সাপ্লায়ার্স। বলছে কোকুনস আর সাপ্লাইড to the conveyor which rotates constantly around the রিলিং সেকশন। বলছে কোকুন সাপ্লাইড করা হয়ে থাকে কনভেয়ারের সাহায্যে এবং যেটা কন্টিনিউয়াসলি রিলিং সেকশনের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি এটা কনস্ট্যান্টলি রোটেটস করতে থাকে। তারপরে বলছে স্টপ মোশন। বলছে ইফ দেয়ার ইজ এ ডিফেক্ট ইন দ্য রিলিং, যদি রিলিং মেশিনে কোনো রকম ডিফেক্ট থাকে, দ্য রিল ইজ অটোমেটিকলি স্টপড বাই এ ব্রেক। তখন হচ্ছে সেই রিলিং মেশিনটা হঠাৎ করে স্টপ হয়ে যায় এবং সেই যে রিলিংয়ের যে বেফটা আছে সেটাকে হঠাৎ করে সেখান থেকে ব্রেক করে দেওয়া হয়, হুইচ ইজ অ্যাক্টিভেটেড বাই এ কন্ট্যাক্ট প্রেশার ফ্রম অপারেশন অফ দ্য ডিটেক্টর লেভেল। যেটা কিনা ডিটেক্টর লেভেলে ডিটেক্ট হয়ে যায় এবং তারপরে সেটা এক ধরনের কনস্ট্যান্ট প্রেশার সৃষ্টি হতে থাকে এবং এই কনস্ট্যান্ট প্রেশারের মাধ্যমে কিন্তু সেই সিল্কি বেফটা সেখান থেকে ব্রেক হয়ে যায়। তারপরে বলছে ড্রপড কোকুন gathers. The apparatus gathers baskets that have collected all cocoons dropped during end feeding. বলছে যে end feeding এর পরে যে সমস্ত এক্সট্রা ড্রপড কোকুনগুলো রয়েছে সেগুলোকে এই মেশিনটা গ্যাদার করে। দিস আর ক্যারিড টু দ্য ড্রপড কোকুন সেপারেটার, এবং সেগুলো ড্রপড কোকুন সেপারেটারের দ্বারা ক্যারিড হয়ে থাকে। বলছে লাস্ট পয়েন্ট যে সেপারেটার অফ ড্রপড কোকুনস। বলছে দ্য ডিভাইস অ্যাকুরেটলি ডিস্টিংগুইশেস অ্যান্ড সেপারেটস পিউপি ড্রপড মিডল লেয়ার কোকুনস অ্যান্ড থিক লেয়ার ড্রপড কোকুনস। বলছে এই ডিভাইসটা অ্যাকুরেটলি ডিস্টিংগুইশ করে দেয়, একদম পিউপিতে সেপারেট করে দেয় এবং কী করে না সেই মিডল লেয়ার যে কোকুনগুলো রয়েছে এবং থিক লেয়ার যে ড্রপড কোকুনগুলো রয়েছে সেগুলোকে একদম সেপারেট করতে সাহায্য করে। নেক্সট টাইপ অফ মেশিন বলছে সেমি অটোমেটিক রিলিং মেশিন। সেমি অটোমেটিক রিলিং মেশিনে বলছে যে দিস ইজ এ মিক্সড মোড অর হাইব্রিড মেশিন বিটুইন দ্য অটোমেটিক অ্যান্ড মাল্টি এন্ডস রিলিং মেশিন। বলছে এটা অটোমেটিক এবং মাল্টি এন্ডস রিলিং মেশিনের মাঝামাঝি এক ধরনের হাইব্রিড মেশিন। বলছে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন দিস টাইপ ইজ বেটার ফর ইমপ্রুভড রিলিং এফিসিয়েন্সি অ্যান্ড র সিল্ক কোয়ালিটি দ্যান দ্য মাল্টি এন্ডস রিলিং মেশিন। বলছে এই ধরনের অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেটার কিসের জন্য না, র সিল্ক কোয়ালিটি এবং বলছে এই ধরনের অ্যাপ্লিকেশনটা বেটার ওই সিল্ক রিলিং এফিসিয়েন্সির জন্য, মানে এখানে সিল্ক রিলিং এফিসিয়েন্সিটা অনেক বেটার হয়ে থাকে এবং হচ্ছে মাল্টি এন্ডস রিলিং মেশিনের তুলনায় এখানে র সিল্ক কোয়ালিটিটা অনেক বেটার হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে দ্য সেমি অটোমেটিক রিলিং মেশিন ক্যান বি অপারেটেড উইথ পুয়ার কোয়ালিটি কোকুনস। সেমি অটোমেটিক রিলিং মেশিনে হচ্ছে পুয়ার কোয়ালিটির কোকুনসের অপারেট করা হয়ে থাকে, বাট রিলিজ অন মোর লেবার দ্যান দ্য অটোমেটিক রিলিং মেশিন। কিন্তু কী বলছে যে অটোমেটিক রিলিং মেশিনে যে অনেক বেশি সংখ্যক লেবারের দরকার হয়ে থাকে, সেই বেশি সংখ্যক লেবার কিন্তু এই সেমি অটোমেটিক রিলিং মেশিনে লাগে না, সেই লেবারের সংখ্যাটাকে কিন্তু এই মেশিনটা রিলিজ করতে সাহায্য করে। তারপরে বলছে হচ্ছে এই মেশিনটার যে বিভিন্ন পার্টসগুলো সেগুলো আমরা দেখে নেব। ফার্স্টে বলছে রিলিং ভেলোসিটি। বলছে রিলিং ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য উইন্ডিং স্পিড অফ র সিল্ক অন দ্য রিল। বলছে হচ্ছে ওই রিলে যে র সিল্ক উইন্ডিং করা হয়ে থাকে তার যে ভেলোসিটি সেটাকেই বলা থাকে হচ্ছে রিলিং ভেলোসিটি। বলছে দ্য রিলিং ভেলোসিটি ইজ মেজার্ড অ্যাজ দ্য লেন্থ অফ র সিল্ক। বলছে হচ্ছে র সিল্কের যে লেন্থ সেটাকে মেজার করে এই রিলিং ভেলোসিটিটা। বলছে সেটা কীভাবে মেজার করে, বলছে যে রিল ডিউরিং 1 মিনিট অর অ্যাজ দ্য রিভলিউশন নাম্বার অফ দ্য রিল পার মিনিট। বলছে হচ্ছে সেটা 1 মিনিটে কতগুলো রিভলিউশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই রিলিং ভেলোসিটিটা ডিনোট করা হয়ে থাকে। তারপরে বলছে গ্রপিং এন্ডস। গ্রপিং এন্ডস সম্পর্কে বলছে যে দ্য হাই ওয়াটার টেম্পারেচার অফ দ্য গ্রপিং এন্ড সেকশন ডিজলভ সেডিসিন টু এ গ্রেট এক্সটেন্ট অ্যান্ড ইমপ্রুভস দ্য রিলেটিভিলিটি অফ দ্য কোকুন। বলছে যে হাই ওয়াটার টেম্পারেচার করা হয়ে থাকে গ্রপিং এন্ড সেকশনে এবং কি করা হয় হচ্ছে সেই কোকুনগুলোকে সেখানে ডিজলভ করে দেওয়া হয় এবং তার সঙ্গে সেরিসিন মিশিয়ে দেওয়া হয়, যাতে করে কী হয় সেই কোকুনের যে রিলেবিলিটিটা সেটা হচ্ছে ইমপ্রুভ করে। তারপরে বলছে পিকিং এন্ডস। পিকিং এন্ডস সম্পর্কে বলছে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য রিলিং অপারেশন। এটা রিলিং অপারেশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন হুইচ ক্যান অ্যাফেক্ট র সিল্ক পার্সেন্টেজ অ্যান্ড রিলেটিভিলিটি। বলছে যে যেটা অ্যাফেক্ট করে র সিল্কের যে পার্সেন্টেজ সেটার উপরে এবং এই র সিল্কের যে রিলেবিলিটিটা সেটার উপর এটা হচ্ছে অ্যাফেক্ট করতে সাহায্য করে।
তারপরে বলছে যে রিলিং বাথ। তো রিলিং বাথে যে ব্যাপারগুলোকে মেনটেন করতে হয় সেগুলো হচ্ছে টেম্পারেচার। বলছে হাই টেম্পারেচার ইন রিলিং বাথ ইনক্রিজ দ্য ব্রেকডাউন অফ দ্য রিলিং থ্রেড। যদি হাই টেম্পারেচার, খুব বেশি টেম্পারেচার দিয়ে দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে রিলিং থ্রেডগুলো ব্রেকডাউন হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে ক্লিননেস ডিফেক্টস, তার যে ক্লিননেসটা সেটাও ডিফেক্ট শুরু হয়ে যাবে। অ্যান্ড রিডিউসেস র সিল্ক ইয়েল্ড, এবং হচ্ছে যে র সিল্ক যেটা প্রোডাকশন হবে সেটা কিন্তু রিডিউস করতে শুরু করবে। ইট ইমপ্রুভস দ্য রিলেবিলিটি অফ কোকুনস, এবং এটা কী করে হচ্ছে কোকুনসের যে রিলেবিলিটিটা সেটাকে ইনক্রিজ করতে সাহায্য করে বা ইমপ্রুভ করতে সাহায্য করে। তারপরে বলছে দ্য অপটিমাম রিলিং বা টেম্পারেচার ডিপেন্ডস অন কোকুন ক্যারেক্টারিস্টিক্স ইজ অ্যাবাউট 30 to 45 ডিগ্রি সেলসিয়াস। এবং বলছে যে পরিমাণ টেম্পারেচারটা দেওয়া হবে সেটা ডিপেন্ড করে যে কোকুনের কোয়ালিটিটা কীরকম, সেটার উপরে ন্যাচারালি 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার দেওয়া হয়ে থাকে। তারপরে বলছে কনসিস্টেন্সি অফ ওয়াটার। বলছে কন্টিনিউয়াস রিলিং ওয়ার্ক উইথাউট চেঞ্জিং অফ রিলিং ওয়াটার রেজাল্টস ইন ওয়াটার উইচ ইজ ডেন্স, কালার্ড অ্যান্ড অ্যাসিড। বলছে যদি কন্টিনিউয়াস রিলিং ওয়ার্ক করা হতে থাকে কোনো রকম হচ্ছে জল চেঞ্জ ছাড়া, তাহলে কিন্তু সেই জলটা ঘন হয়ে যাবে এবং তার কালারটাও ঘন হয়ে যাবে এবং তার অ্যাসিডটাও ঘন হয়ে যাবে। বলছে হাই ডেন্সিটি ওয়াটার রিডিউসেস দ্য কোকুন রিলেবিলিটি। বলছে হচ্ছে হাই ডেন্সিটি ওয়াটার যদি ইউজ করা হয়ে থাকে সেটা কোকুন রিলেবিলিটিটাকে রিডিউস করে দেয়, বাট ইনক্রিজেস র সিল্ক পার্সেন্টেজ মেকিং দ্য সিল্ক লাইট গ্রেইশ ইন কালার। বলছে কিন্তু সেটা কী করে, যে র সিল্কের যে পার্সেন্টেজটা মেকিংয়ে সেটাকে বাড়িয়ে দেয় এবং হচ্ছে যে সিল্কের প্রোডাকশনটা হয় তার কালারটা হচ্ছে গ্রেইশ কালার হয়ে যায়। তারপরে বলছে সাপ্লাই অফ কোকুনস ইন অটোমেটিক রিলিং মেশিন, কোকুনস আর সাপ্লাইড ইন টু ওয়েস। বলছে অটোমেটিক রিলিং মেশিনে যে কোকুনগুলোকে সাপ্লাই করা হয়ে থাকে সেটাকে দুটো ওয়েতে সাপ্লাই করা হয়ে থাকে, একটা হচ্ছে রোটেটারি টাইপ আর একটা হচ্ছে ফিক্সড টাইপ। বলছে ইন বোথ টাইপস ওয়েন দ্য সাইজ ডিটেক্টর ইজ অ্যাক্টিভেটেড, দুটো টাইপে যখন সাইজ ডিটেক্টরটাকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়, কোকুনস আর সাপ্লাইড 1 by 1 অ্যাকুরেটলি অ্যান্ড কুইকলি। তখন কী হয়, যে কোকুনগুলোকে সাপ্লাই করা শুরু হতে থাকে অটোমেটিকলি মেশিনের মাধ্যমে 1 by 1, এবং এটা একদম অ্যাকুরেটলি হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তারপরে বলছে মেইনটেনেন্স অফ সাইজ ডিটেক্টর। বলছে দ্য আইডেন্টিফিকেশন অফ সাইজ বাই দ্য ডিটেক্টর শুড বি অ্যাকুরেট, এবং হচ্ছে ওই যে ডিটেক্টরটা ইউজ করা হয়ে থাকে ওই সাইজটাকে আইডেন্টিফিকেশনের জন্য সেটা একদম অ্যাকুরেট হয়ে থাকে। এবং বলছে লাস্টে এন্ড ফিডিং অ্যান্ড বাটন। এন্ড ফিডিং শুড ফার্নিশ দ্য এন্ড উইথিন 1 to 2 সেকেন্ড, এবং ফাইনালি যে এন্ড ফিডিংটা হয়ে থাকে সেটা ফার্নিশড হয়ে যায় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই। সো আমাদের এখানে সিল্ক টিলিংয়ের যে মেথডটা সেটা পড়া কমপ্লিট হয়ে গেল। এটা যদি আমাদের ব্রড কোশ্চেন হিসেবে আসে 10 নম্বরে তবেই আমরা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করব। এবং সবসময়ের জন্য তোমরা চেষ্টা করবে, একটা জিনিস বলে রাখি, যে কোনো একটা কোশ্চেন কন্টিনিউ যেটা হচ্ছে একদম বড় একটা আকার ধারণ করছে সেই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড না করে যেগুলো পার্ট পার্ট থাকছে সেই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করতে। কারণ 10 নম্বরের একটা বড় কোশ্চেন তুমি যত ভালো করেই লেখো না কেন সেখানে তুমি ম্যাক্সিমাম 7 কি 7.5 কি ম্যাক্সিমাম 8ই হোক, তার বেশি তুমি পাবে না। কিন্তু তুমি যদি সেখানে হচ্ছে সেই 10 নম্বরের কোশ্চেনে যদি কটা পার্টে ভাগ করা থাকে, তুমি যদি সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করো, এবং তখন কিন্তু তোমার সেখানে টোটাল যে নাম্বারটা হবে 10 নম্বরের মধ্যে সেটা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং হচ্ছে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।